এদিকে উত্তরাঞ্চলের দুই বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এই অবস্থায় নীলফামারীতে এনটিভির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারী থেকে ইয়াসির মোহাম্মদ শিথুনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কুয়াশা, কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের বেলায় ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো খুব কমই আসে। তাই দিনাজপুর, নীলফামারী সহ উত্তরের সব জেলাতেই বেড়েছে শীতের তীব্রতা। শীতের কাপড়ের জন্য কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ অবস্থায় প্রতি বছরের মতো এবারও কয়েকটি জেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। এরই অংশ হিসেবে নীলফামারীতে ডোমার পৌরসভা কার্যালয়ে এনটিভির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ। শীতে কম্বল পায়া কি উপহার হলো। এনটিভি আমাদের কম্বল দিছে, এর জন্য আমরা সবার জন্য দোয়া করি। কম্বলটা পাশি ঠান্ডা না, এত কত বুগার হয়েছে। ঠান্ডার মধ্যে কেউ আমাদেরকে কম্বল দিচ্ছে না, এত বড় লোক তারপরে কেউ দিচ্ছে না। আমাদেরকে কম্বল দিচ্ছে হলো এনটিভির লোক। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাইরুজ্জামান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই শীতের শুরুতে এনটিভি এরকম একটা উদ্যোগ নিয়েছে যে দুস্থদের বাছাই করে, বিশেষ করে 60 বয়স্কদের আপনারা বাছাই করেছেন এবং মহিলাদের বাছাই করেছেন, তাদেরকে শীতার্ত যে কম্বল দিলেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এনটিভির মতো এমন মহৎ উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আগত অতিথিরা। এনটিভি নিউজ ডেস্ক। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসিনি। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকে বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমার চাই।